জার্নালিজমের আর একটা স্টেপ। আমরা যেটা বলছি স্কুলে খবরের কাগজ খাতা বই জমা করতে, তা আমি যাচ্ছি ব্যারাকপুর, শ্রীরামপুর সাইড থেকে, উনিও যাচ্ছেন একজন স্টুডেন্ট হয়ে ব্যারাকপুরে পড়ার জন্য। স্কুলের নামটা জেনে নেব, ওনার নামটা জেনে নেব, আর বয়সটা জেনে নেব, ক্লাসটা জেনে নেব। আমি সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর থেকে, আমি 11th সায়েন্সে পড়ছি। আমার নাম তীর্থঙ্কর নাথ দাস, আমার বয়স 18। মানে জাস্ট অন দ্য ভার্জ অফ গিভিং আ ভোট, এইবার আপনি ভোটার হবেন। আমরা যেটা বলতে চাইছি, আমাদের দেশে সোশ্যাল ক্যাপিটাল নেই। মানে ট্যাক্সের ক্যাপিটাল আছে, ধর্মের ক্যাপিটাল আছে, ভিক্ষের ক্যাপিটাল আছে, আর করাপশনের ক্যাপিটাল আছে। তাহলে সোশ্যাল ক্যাপিটাল হবে না কেন? মাসে একদিন স্টুডেন্টরা তাদের স্কুলে যদি পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে, সেটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। 20% ফর স্কুল ডেভেলপমেন্ট অ্যান্ড 80% টাকা ইট হ্যাজ টু বি স্পেন্ড বাই দ্য স্টুডেন্ট। ধরুন আপনার স্কুল ঠিক করলো এই মাসে ক্লাস 11-এর ছেলের মেয়েরা খরচা করবে টাকাটা, তারা কোন প্রজেক্টে খরচা করবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে কিনা ভবিষ্যতের জন্য আর কি নয়, তাহলে আমরা প্রাইসটা দেবো অন টিভির পক্ষ থেকে। আমি ভাবনামুখ থেকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু চাকরি করি অন টিভি থেকে। আইডিয়াটা যেহেতু আমার চ্যানেলেও এটা প্রমোট করি, তাহলে ফার্স্ট প্রাইজ পেলেন। এইভাবে শত শত স্কুল কম্পিটিশনে আসতে পারবে। তার মানে প্রতি মাসে স্টুডেন্টরা, যাদেরকে বিবেকানন্দ আমাদের দেশের ভবিষ্যৎ বলেছিলেন, তারা সত্যিকারের ভবিষ্যৎ হতে পারবেন। কলেজ পাস করার পরে আপনারই তৈরি কোনো ইনস্টিটিউটে হয়তো আপনি চাকরি করতে যাবেন, এটা আমরা ভাবতেই পারি। তা প্রিন্সিপালকে বলবেন, যদি ওনার ভালো লাগে প্রজেক্টটা, আমি কালকে নিউজে দিয়ে দেবো, ওনার নাম্বারটা সেভ করে নিচ্ছি, শেয়ার করে দেবো। তাহলে আপনার স্কুল যদি করে, উই উইল লুক ফরওয়ার্ড টু সেন্ট্রাল মডেল স্কুল, এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল অফ সিঙ্গুর। তাদের ইন্টারভিউ করে আমি প্রিন্সিপালের এটা আপলোড করে দিয়েছি। নরিশ বি পজিটিভ, আমি যখন নিউজটা দেখাবো আমার ফেসবুকে এটাও দিয়ে দেবো, সেখানে নিশ্চয়ই করে আপনারা দেখে নেবেন। ওয়েলকামিং অল দ্য স্কুল, কম্পিটিশন ফর অল মান্থ, কিন্তু আমরা প্রতি 3 মাসেই প্রাইজটি দেবো। বেস্ট কালেকশন, বেস্ট ডকুমেন্টারি, বেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমরা বাংলা থেকে কি করতে পারবো, আর কর্পোরেটে যারা পড়েছেন, এখন কর্পোরেটে ভালো চাকরি করছেন, তারা যেন স্কুলের সঙ্গে যুক্ত হতে পারেন, মানে সারা জীবন মৃত্যু অবধি স্কুলের সঙ্গে অ্যাটাচ থাকবেন। ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল সিঙ্গুরে অবস্থিত। আমরা এখান থেকে আজকে একটা প্রেজেন্টেশন দিলাম যে আমাদের দেশে ডান্সিং কম্পিটিশন হয়, ড্রয়িং কম্পিটিশন হয়, গানের কম্পিটিশন হয়, তাহলে সোশ্যাল কম্পিটিশন হয় না কেন? আমাদের দেশের ছাত্ররা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যদি খবরের কাগজ খাতা বই জমা করে, তাদের পেরেন্টসের সাহায্য নিয়ে, টিচারদের সাহায্য নিয়ে, তো প্রতি 3 মাসে আমরা একটা সোশ্যাল অ্যাওয়ার্ড দেবো। যে অ্যাওয়ার্ড ঠিক করবে যে হুগলি জেলার স্কুলগুলো কে কত বেশি টাকা তুললো, সেই হিসেবে 1st, 2nd, 3rd, 4th, 5th হতে থাকবে। এবং প্রতি 3 মাসে তারা এমন একটা কাজ করবেন যেটা ডকুমেন্টারি করে আমাদেরকে পাঠাবেন, তাহলে সেই ডকুমেন্টারি পুরো পৃথিবী দেখবে। আজকে যখন আমরা হানাহানির খবর শুনি, তখন বাড়িতে বসে মনে হয় আমরা কি দেশে চেঞ্জ আনতে পারতাম না? তার জন্য কি কারোর অপেক্ষা করে থাকতে হতো? আজকের থেকে সেই লড়াইটা শুরু হচ্ছে, যেটা দেশে হাসি ফেরাবে একদিন। দাদু দিদিমার কাছে তারা দাঁড়াতে পারবে, কোনো এজেড ব্যক্তির কাছে তারা দাঁড়াতে পারবে, যার বাড়িতে লাইট নেই তার বাড়িতে সোলার লাগাতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিম্পল বাংলায় অন টিভি এই কাজটি করছে। অন টিভি সোশ্যাল অ্যাওয়ার্ড শুরু হচ্ছে, এবং আশা করি হুগলির স্কুল নয়, শুধু বাংলার সবকটা স্কুল এই কম্পিটিশনে নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং যোগদান করবেন। ধন্যবাদ। আমি নরেশ জৈন, আইডিয়াটা আমার নিউজ পেপার ব্যাংকের, বাদবাকি অন টিভি এগিয়ে এসছে কাজটা করার জন্য, যেখানে আমরা চাকরি করি। ধন্যবাদ।